আপনারা সবাই ঠিকঠাক মতো আছেন তো? আসি 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 আসি। হ্যালো, আজকে শরীয়ত মারিফতের পালা। ফকির সাহেবের কথা শুনছেন নি? এর কথা শুনেন, বিশ্বাস করেন না। আমি দাঁড়ায় বললাম হ্যাঁ যে আজকে মারিফতের যে ফকির, মারিফত ভালো, শরীয়ত হ্যাঁ ভালো, দুইটার জন্য দুইটার দরকার আছে। হ্যাঁ আপনি মারিফতের ফকির, আপনার গিবত আমি করব না, আমার গিবত আপনি করবেন না। হ্যাঁ উনি তো দাঁড়াইয়া শুরু করে দিছে, আমরা বলে সিমেন্টের বস্তা চাই, হ্যাঁ আমরা প্রচার করি না কে কোরআনের মধ্যে মুরিদের কথা আছে, মানে নানা হোক কথা সে দাঁড়াইয়া বলতেছে। ওনারা কালেমা পড়ে, ওনারা নামাজ পড়ে, ওনারা কালেমা খালি পড়ে না, কালেমা দেখাই। হ্যাঁ ভালো কথা, কালেমা আপনারা দেখান। আজকে যদি কালেমা না দেখাইতে পারেন, আজকে সকালে বাইন্দা থুয়া দিব, এই খুঁড়ার লগে বাইন্দা থুয়া দিব, কিন্তু কথা সত্য। ঠিক আছে আপা? হ্যাঁ, গান দরকার হলে দিনেও কামো, সমস্যা নেই। আপনারা শুধু থাকেন, কয় কালেমা বলে দেখাইব, না দেখাইতে পারলে খবর আছে, দেখাইয়া যাইতেই আজকা। না দেখাইয়া যদি যান, যদি কোন গুরুর দরবারে যাইেন কে, আপনিও তো একজন গুরু, আপনি মারিফতের পালা নিছেন না, আপনিও গুরু। খালি মানুষের গুরুর দরবারে গিয়া দেখতে কোন, আপনি আজকে দেখাইবেন। আমি জানি আপনিও মুরিদ করেন, আপনার ভক্তবিন্দু এখানে আছে, আপনি আজকে কালেমা দেখাইবেন, নাহলে খুঁড়ার লগে বাইন্দা থুয়া দুম আজকে। আমরা সিমেন্টের বস্তা চাউনে দোষ, আর ওনারা যে গরু ছাগল চাই এডি চাইলে দোষ নাই নাকি? পিসাবের বাড়িতে বড় বড় অনুষ্ঠান হয়, ফোন দিয়া কয় বাবা এবছর একটা গরু দিও। একটা গরুর দাম কত? আরে মোটামুটি গরু দিলেও তো 1 লাখ টাকার উপরে যায় নাকি? আর একটা সিমেন্টের বস্তার দাম কত? 600 টাকা একটা সিমেন্টের বস্তার দাম। হ্যাঁ, 550 টাকা। এই যে আপাই কইলো, লাভলি আপা, ওনার লাখ টাকার খবর নাই, উনি আইছে 500 টাকার খবর নিতে। ভক্তবাড়িতে যখন কোন যে একটু একটা সিমেন্টের একটা গরু পাঠায় দিও, একটা মহিষ পাঠায় দিও, ভক্তের টাকা পয়সা আছে না না সেটা বুঝা লইবেন না। পরে তো মানুষের তো সুদে টাকাই না ভরে গরু দিতে হয়। গুরু কইছে কি করতে হয়? গুরুর মন তো রক্ষা করতে হইব। হ্যাঁ, এগুলার দোষ নাই না। ডিজিটাল পিস আবার কি দেখেন না পোশাকে, ফকিরের পোশাক কি এটি নাকি? ফকিরের পালাটা মারিফতের পালাটা দেওয়ার সাথে সাথে পোশাকটা চেঞ্জ করে আমার দরকার। ডিজিটাল ফকিরের জন্য কইলাম। ফকিরের মধ্যেও আছে না যারা বনে জঙ্গলে ঘুরে, এদের পোশাক দেখলেই বোঝা যায় এরা ঠিক মতো গোসল করে না, ঠিক মতো খায় না, কেউ দিলে খায়, না দিলে না খায়া থাকে, গাছতলায় ঘুমায়, বাঁশতলায় ঘুমায়, ওইটাই তাদের ঘর, ওইটাই তাদের সংসার, ওইটাই তাদের সব। আর এই ফকিরেরা দেখা মনে হইতাছে বউ পোলাপান আছে, ঘর সংসার আছে, ইস্তারি করা জামা পরে আইছে, তাহলে উনি পয় পরিষ্কার। এই পরিষ্কার পরিচ্ছন্নতা যে আছেন, এটাও তো ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা শরীয়তের একটা অংশ। শরীয়তকে সাথে রেখে যদি আপনি মারিফত না করেন, আপনি তো ফাসেক হয়ে যাবেন। আমি তো আপনার মারিফত মানি, জানি, আপনি না সিমেন্টের বস্তার কথা উড়াইলেন কি লিগা? আপনারা যে কত কিছু করেন, খালি যদি মুখ দেখবার বাইর করি, তাহলে আপনার তো খবর হয়ে যাবে এখান থেকে যাইতে। গাড়ি লইয়া ঢাকা যাওয়ার লাগবো না, রাইকা দিব ফকির সাহেবের গাড়ি ঘুরি যা। একটা গান গাই, উনি বলতেছে কোরআনের মধ্যে আছে মুরিদের কথা, কোরআনের মধ্যে আছে, আপনারা এটা প্রচার করেন না কে? আচ্ছা, কোরআনের মধ্যে কিভাবে আছে এটা আপনি বলে দিবেন। কোরআনে তো মুরিদের কথা নাই,
বায়াতের কথা নাই। তা কোরআনে কি আছে এটা আপনি বলে দিবেন। একটা গান আমি গাই, গানের মধ্যে কিছু কথা আছে, এই কথাগুলোই আপনি বলবেন। তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি, এই মারফতি কোথায় পাইলাম, মারফতি কোথায় পাইলাম, কেমন তোমার পীর তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি, তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি। তুমি কোথায় পাইলা মারফত তুমি, তুমি কোথায় পাইলা কেমন তোমার পীর তুমি বলো না ফকির তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি। ও ফকির ভাই কোরআন বাকারে বলে মুশাহেদা কুত বলে সত্য করে করিও জাহি আমার ফকির ভাই, সত্য করে করিও জাহি আমার ফকির ভাই, সত্য করে করিও জাহি। ও ফকির ভাই ও মুশাহেদা কুত বলে সত্য করে করিও জাহি আমার ফকির ভাই, সত্য করে করিও জাহি আমার ফকির ভাই, সত্য করে করিও জাহি। ওরে মারফতি কোথায় পাইলা মারফতি, মারফতি কোথায় পাইলা কেমন তোমার পীর তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি, তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি, ওরে ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি, তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি। ও ফকির ভাই আয়াতে ফারজিকির করে কুত্তিকিরে কোন নাম ধরো, কুত্তিকিরে কেমন বন্দিগি আমার ফকির ভাই, আমার ফকির ভাই ওরা ছয়লাতে ফারজিকির করে কোন লতিফাই কোন নাম ধরো, কোন লতিফাই কেমন বন্দিগি আমার ফকির ভাই বল্লতি ভাই কেমন বন্দেগি, আমার ফকির ভাই বল্লতি ভাই কেমন বন্দেগি। ওরা কোন লতিফার উল্টা তালা চাবি দিবে যাই না খোলা, বল্লতি ভাই উল্টা তালা চাবি দিলে যায় না খোলা, কোন লতিফার উল্টা তালা চাবি বিনা যাই না খোলা, কোন খাটেতে আসল মাওলা কি হায়রে কোন লতিফাই আসল মাওলা কি আমার বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি, তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি, তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি। ও ফকির ভাই ফকির ফকির সবাই বলে আসল ফকির কইজন মিলে সত্য আমায় ভেস ধরা ফকির, ওরে ফকির ভাই চোদ্দ আনা ভাই ভরা ফকির, ওরে ফকির ভাই চোদ্দ আনা ভাই ভরা ফকির। ওরা ফকির ফকির সবাই বলে আসল ফকির কইজন মিলে সত্য আমায় ভেস ধরা ফকির আমার ফকির ভাই, চোদ্দ আনা ভাই ভরা ফকির, ওরে ফকির ভাই চোদ্দ আনা ভাই ভরা ফকির। ওরে হালিম বলে চুলের ফকির তালের ফকির ঢঙ্গের ফকির, হালিম বলে তালের ফকির, চুলের ফকির ভাঙের ফকির। হালিম বলে চুলের ফকির তালের ফকির ঢঙ্গের ফকির, আর কাছে পাই আসল বন্দিগি ও
জানাই যেইভাবে তো কথা বলে কথা ভুলি নাই। বলে আপনারা যা মন চাই তা করেন, সকালবেলা গোসল করলে আবার মনে করেন যে নাপাক হয়ে গেছেন। আর আমরা ওরকম না, আমরা সব সময় মাওলার ধ্যানে থাকি, আমরা সব সময় নামাজ পড়ি, আমরা সব সময় জিকির করি। ওনারা সব সময় নামাজ পড়ে, ওনারা ওয়াক্তের নামাজ পড়ে না। হ্যাঁ আপনি সব সময় নামাজ পড়েন, আপনি যদি এতই কোরআন মানেন তো কোরআনের মধ্যে কিভাবে বলা আছে 82 জায়গায় বলা হয়েছে সালাত কায়েম করো, সালাত কায়েম করো। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গমন করেছে। মেরাজে গিয়ে তার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আর 30টা রোজা আনছে। প্রথম ছিল 50 ওয়াক্ত নামাজ, আমার নবী বলছিল আর 12 মাস রোজা। আমার নবী বলছে আল্লাহ আমার পাপী উম্মত আপনার বান্দা তারা তো এত নামাজ পড়তে পারবে না, কারণ তাদের রিজিকের রোজগার করতে হবে, তাদের কাজ কাম আছে, তারা কাজ কাম করতে হবে, কাজ কাম না করলে খাবে কি? একটু একটু কমাইয়া দেন। এই যে কমাইতে 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 5 ওয়াক্ত নামাজ আর 30টা হলো 1 মাস হলো রোজা আমার নবী উম্মতের জন্য এনেছে। আমরা নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে সব সময় আমরা ইবাদত বন্দিকির মাধ্যমে থাকি। আমরা রোজা করি, এই 30 রোজার মাধ্যমে আমরা আল্লাহকে ডাকাডাকি করি। আমাদের রোজা নামাজ যদি আল্লাহ কবুল করে, কিন্তু ওনারা বলে রোজা করি আমরা, আমরা আত্মসংযম করি, আমরা ওই রকম করি না আপনাদের মতো, আমরা বলে বাড়ি বাড়ি খাই। দেখছেন? আরে বাড়ি বাড়ি খাইলেও তো আমাদেরকে সম্মানের সহিত আমাদেরকে দাওয়াত করে নিয়ে যায় যে আজকে আলেম সাহেব আমাদের বাড়ি নতুন ঘর উঠাইছি, আপনি একটু দোয়া দুরুস পড়ে আসবেন, আপনি একটু যাইয়া সাইটা ডাল ভাত খাই আসবেন, এভাবে বলে না? নতুন ঘর উঠাইলে, নতুন দোকান পাট করলে, শুভ কাজে আমাদেরকে দাওয়াত করে নেয়। এই যে ফকিররা যে বিয়া করে, বিয়ার মধ্যেও তো আমাকে কাজে লাগে, লাগে না? একজন মোল্লা ছাড়া বিয়া হয়, আলেম ছাড়া বিয়া হয়, তো ওনারা যে বিয়া করে বিয়ার কাজেও তো আমার প্রয়োজন আছে। আপনি ওই দিকে খেয়াল রেখে তো একটু কথাবার্তা কইবেন আমারে, নাকি যে আমি যদি সামনে বিয়া শাদী করি তাহলে এরকম একটা আলেমের দরকার আছে। তাইলে আপনি আমারে এই যে এত দোষ ধরে গেলেন, বললেন গীবত করে গেলেন, আমরা বাড়ি বাড়ি খাই, আমাদেরকে দাওয়াত দিয়া নেয়, আর আপনারা তো দাওয়াত ছাড়াই গিয়া খিচুড়ির হাঁকি লয়ে গিয়া বয়ে থাকেন। হাঁকি লই রেডি করে রেডি, আরে হাঁকি লয়ে লাগে মারামারি। একজনে আরেকজনের চুল ধরে বয়ে থাকে হানকির লেগা, আবার আবার সে কয় আবার ওইটা আমার কথা। আমি ভাবছি যে আজকে ওনারে কিছু বলবো না, উনি মারফতের যে গুণগান আছে, উনি ওনার গুণগান বলে যদি ওনার আয়ত্তে কিছু মানুষ আনতে পারে, মুড়ি টুড়ি করতে পারে, আমার সমস্যা কি? উনি ওনার কাজ করুক, আমি আমার কাজ করব না। উনি দাঁড়াইয়া মৌসাকের বাসার মধ্যে, বল্লার বাসার মধ্যে ঢিল মেরে দিছে। আপনারা গানের দিকে মনোযোগ দিয়েন, আমি যা কথা বলতেছি সেটা যদি আপনারা শুনতে ভুল করেন, উনি যা জবাব দিবে সেটা শুনতেও আপনারা ভুল করবেন। তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি, তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাসি। আরে হ, আমরা আল্লাহর ইবাদত করি।
করি, আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমরা ওযু করি, নামাজ পড়ি, গোসল করি, আমাদের যা যা প্রয়োজন শরীয়তের মধ্যে আমরা তাই তাই করি। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো চারা তরিকাই করেছেন, তিনি যা করে গেছেন তাই করতেছি। কারণ আমার নবী যার জন্য দুনিয়া আল্লাহ সৃষ্টি করছে সে নামাজ না পড়লেও হইতো। যার জন্য আল্লাহ সবকিছু সৃষ্টি করছে সে নামাজ না পড়লেও হইতো, কিন্তু তিনিও নামাজ পড়ছে, তিনিও রোজা রাখছে তার উম্মতদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য। তাহলে আপনি কে হে? আপনি নামাজ 24 ঘন্টা পড়বেন, পড়তে থাকেন আপনার নামাজ। আজকে কালেমা দেখা যাবেন আপনারা, না দেখা কিন্তু যায়েন না কেউ। না না না, এর জন্যই আমি গানটা গাইছি। আমার এই গানের মধ্যে আছে, তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা শির। এই যে মুরিদ হওয়ার কথা, মানে শির বিক্রি হওয়া, এটা কোথায় আছে আপনি একটু দয়া করে বলে দিবেন। মুরাকাবা কাকে বলে? আসলে গানের মধ্যে কথাগুলো অনেক কথা হয়ে যায়, আপনার বেশি কথা বলার দরকার নাই। যেই দুই একটা কথা যদি ভালো লাগে আপনি সেখান থেকে জবাব দিবেন। আমি এই গান অনেক দিন ধরে, অনেক বছর ধরে গাই না, আমি এই গান সবার সাথে গাই না। তবে আজকে কেন জানি একটু খোসা মাইরা গেল মিরাজ ভাই, এর জন্য আমিও ভাবছি যে তারে তো ছাড়া যাব না, এর জন্য আমি কি তাহলে এই গান একটু গাইয়া নেই, দেখি আমার ভাই কোন দিক যায়। তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাছি। তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলাছি। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, আমি ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। আপনারা যারা আছেন শুনিবেন বসিয়া, নামাজ রোজা করে নাই একদল লোক বলিব খুলিয়া, তারা হইল জান্নাতি দাঁড়াইয়া কয়, বলবেন বলবেন মুক্তা সরকার তাদের ওই বিষয়ে। তারা হইল বারান্দাওয়ালা মেহমান আপনারে জানাই, তারা নবীকে ভালোবাসছে আপনারে শুধাই। নবীর জন্য ঘর বাড়ি সব দিছে রে সারিয়া, সংসার ধর্ম ত্যাগ করেছে আমার নবীরও লাগিয়া। নবীকে ভালোবেসে তারা এসেছে ভাই, এই কথা মিরাজ দেওয়ানা আমারে জিগায়। বারান্দাওয়ালা মেহমান তারা হাদিসে দেয় কইয়া, আসাপে সুপ্পা বারান্দাওয়ালা মেহমান তারা আপনারা শুনিবেন বসিয়া। তারা সব সময় আমার নবীর আশায় থাকতো, কখন নবী আসবে আর কখন নবীর পবিত্র মুখ দিয়ে থুতু ফেলিবে। সেই থুতু তারা চেটে চেটে খায়, তাদের মনের প্রাণের তৃষ্ণা তারা নিবারণ করে যায়। তারা সব সময় আমার নবীর অপেক্ষায় থাকতো। সবাইকে জানাই, একদিন মাওলাই আলী কি করিল শোনেন বলি তাই। বারান্দার মধ্যে ঘুমাই তারা, মাওলাই আলী দেখিয়া ধমক দিয়েছিল তাদের, এখানে কি করো মিয়া। মাওলা আলী কয়, এই বারান্দার মধ্যে ঘুমাইতেছেন আপনারা, এখানে এটা কি ঘুমানোর জায়গা? আমার নবী বলে, এই মাওলা আলী ওদেরকে কিছু বইল না, ওরা বারান্দাওয়ালা মেহমান, ওরা আমাকে ভালোবেসে সংসার ধর্ম সবকিছু, সংসারের যে বিষয় আশয় আছে সবকিছু ছেড়ে সবকিছু ত্যাগ করে আমার জন্য ওরা আশেক দেওয়ানা হয়ে পাগল হয়ে আমার জন্য ওরা চলে আসছে। ওদের বাড়ি ঘর সবকিছু ছাইরা ওরা বিনা হিসাবে জান্নাতি, এটা আমি বলে গেলাম। ওরা ঘুমাবে, ওরা খাবে, ওদের আর কোনো কাজ নাই। এরা ঘুমাক, তুমি তাদেরকে ডিস্টার্ব করো না। এটা দয়াল নবী মাওলা আলীকে
বলছিল আমার নবী যারে দয়া করে, আমার নবী যারে দোয়া করে, আমার নবী যারে দয়া করে তার কোনো ভয় আছে বাবা? না না, তার কোনো ভয় নাই। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আকাশের পাখি যদি আমি হইতাম, উইরা গিয়া নবীর রওজায় চুমুক খাইতাম। আকাশের পাখি যদি আমি হইতাম, উইরা গিয়া নবীর রওজায় চুমুক খাইতাম। আমার নবীর রওজায় চুমুক খাইতাম, যাইতো বেদনা। আমার নবীর রওজায় তোমা খাইতাম যাইতো বেদনা, আমার নবীর রওজার ধুলি মাখতাম, যাইতো বেদনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার নবীকে ভালোবেসে তারা মুক্তি গেল পাইয়া, বারান্দাওয়ালা মেহমান জবাব গেলাম দিয়া। এই গানের মধ্যে আমার যা কথা রয়, জবাব দিবেন আপনি ভাবুকের গোসাই। এই প্রশ্নই আমার গানের মধ্যে যাই আছে, বিনাইয়া বলবেন আপনি, বলবেন সবার কাছে। এক বোন মালা দিয়ে টাকা দিয়ে করলেন পুরস্কার, তাহার কাছে সালাম জানাই এই মুক্তা সরকার রে, এই মুক্তা সরকার রে, এই মুক্তা সরকার। মারফতি কোথায় পাই রে মারফতি, মারফতি কোথায় পাই রে তোমার পীর। তুমি বলো না ফকির, কোনায়াতে কোন সুরাতে বিক্রি দিলাছি, তুমি বলো না ফকির। কোনায়াতে কোন সুরাতে বিক্রি দিলাছি, তুমি বলো না ফকির। কোনায়াতে কোন সুরাতে বিক্রি দিলাছি, তুমি বলো না ফকির। কোনায়াতে কোন সুরাতে বিক্রি দিলাছি। আপনার কাছে একটি প্রশ্ন রাখি, একজন কামেল মুর্শিদের নাম থাকে দুইটা, কোরআনে আছে, একটা হলো আসল নাম আর একটা হলো জাত নাম। দয়া করে আপনি বলবেন যে আসল নাম কোনটা এবং জাত নাম কোনটা, কোন নামে জপলে আমি সিদ্ধির মুকামে পৌঁছতে পারি, একটু বুঝাই দিবেন। আর কোন আয়াতে কোন সূরাতে বিক্রি করলো শির, আতিউল্লাহ আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, এটাই সারে, এটাই বিক্রি করতে হয়। আর আপনি কিন্তু সাধারণ জগতে নাই। আল্লাহ পাক কোরআনে বলছেন আল ফাকার ওয়াল ফিকরি আল মিন্নি,
এখানে মোল্লাও নাই মাওলানাও নাই, আপনি কিন্তু অনেক উঠতে চলে গেছেন, একটু বলে দিয়েন। আপনারা একটু বালা করে বন্ত বসেন। যারা প্রাইমারি স্কুলে লেখাপড়া করে, যারা প্রাইমারি স্কুলে লেখাপড়া করে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে কলেজ ভার্সিটি শেষ করে যখন লেখাপড়া শেষ হয়ে যায়, তারা কি আর কোনোদিন প্রাইমারি স্কুলে আসে লেখাপড়া করতে? আসে, শিক্ষক হিসাবে আসে, ছাত্র হিসাবে নয়। আপনার এই শরীয়তের স্কুল বহু আগে পার হয়ে আয় বলছি, কি কোন আপনি? মারফতের ফকির সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনারা বুঝবেন কি? আপনারা চর্মচক্ষু দিয়ে যতটুক দেখেন ততটুক আপনারা মাপতে পারেন। মারফতের ফকিরা চর্মচক্ষু দিয়ে দেখে না, মারফতের চক্ষু দেখে, মারফতের ফকিরা দেখে অন্তর চক্ষু দিয়া, মারফতের ফকিরা দেখে দিব্য নয়ন দিয়া। মারফতের ফকির এইখানে বইলা দিতে পারে যে ওই নদীর মাঝখানে কি হইতেছে, এটা আপনারা জীবনও পারবেন। আপনারা সাধারণত ওয়ালের ভিতরেই যা আছে এতটুকু পারবেন, ওয়ালের বাহিরে কিছু পারবেন না আপনারা। মানে সত্য কথা কইতে গেলে তেলে আর লবণে জ্বলবেন। শুনেন, দুই চারটা ভাত ডাইল ভাত খান, মারফতের ফকিরের বেতে গান গায়া। মোল্লা মুন্সিরা জীবন আপনাকে বায়না করতো না। কি করব? করবো না। এবার আমারে কয় আমরা সিমেন্টের বস্তা চাই, আপনারা যে গরু বাছুর চান, মহিষ চান। আসলে আপনারা লেখাপড়া করেন না, আবার কোরআন শরীফ পড়েন না। আপনারা পড়লে যদি আপনারা তাইলে তো আর আমার এই আপনি এটা কইতেন না। কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আছে 58 নং সূরা, সূরা মুজাদ্দালা, আয়াত নাম্বার 12 দেখে নিবেন। আল্লাহর রসুল বলেছেন স্পষ্ট, যে কোনো মুমিন ব্যক্তির কাছে যদি তোমরা কিছু শিক্ষার জন্য যাও, আগে তাকে সদকা প্রদান করো। এই আমি কি আপারে কই? আপার উপরে বর করে হব কই? আর হে কি আমারে কয়? ব্যাপার আছে। গুরু গোসার বাড়িতে খালি হাতে যেতে নাই, কোরআন প্রমাণ করছে। গুরু গোসাইরা চাইয়া নেয় না ভক্তদের কাছ থেকে তরাইটা দিয়ে, ভক্তেরা ইচ্ছা করে দেয়। কেন? গুরু বাড়িতে ভক্তে যা দেয় এটা আমানত হিসাবে, এটা আল্লাহর ভান্ডেই থাকে। কারণ গুরুরা গোসাই যারা, এটা রসুলের বংশধর, রসুল বংশধর মানে আল্লাহর পক্ষের লোক তারা। এখন আমি যেটা কইছি এইটা দলিল দিছি, আপনি সিমেন্টের বস্তা দলিল দিতে পারবেন? এটা পারবেন না তো, চাপার জোরে ভূতি পড়েন আপনারা, এটা পারবেন না। আমি দিছি দলিল। এবার কা বলো ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি করলা শির? আমাদের দরদি দয়াল আমাদের খসরু রেজবি ফারুকি সাহেব, তিনি বলছেন কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিউল আমরি মিনকুম। আল্লাহ বলছে যে হে আমার আমানুগণ, তোমরা দাসত্ব করো আমি আল্লাহর, দাসত্ব করো আমার রসুলের, দাসত্ব করো অলিউল আমরের। এখানে আল্লাহর দাসত্ব করার জন্য বলছে, রসুলের দাসত্ব করার জন্য বলছে, আর অলিগণের দাসত্ব করার জন্য বলছে। যেখানে গিয়া মোহাম্মদ লালন সাই বলছে যে মুর্শিদ সেই রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদা ওসে হয় এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয় কয়। তবে আমার গুরুজি একটা কথা বলছে, যেহেতু লাইভ চলতেছে কথাটা একটু সংশোধন না করলে সমস্যা। ওই যে আল্লাহ ফাকরু আল ফকরি বিন্নি, ফকির আল্লাহর ভেদ আর আল্লাহ ফকিরের ভেদ, এটা কোরআনের কথা না, এটা হাদিস শরীফের কথা। কিন্তু হ্যাঁ ঠিক আছে, যেহেতু এটা বলতে হলো। এবার কোন আয়াতে কোন সূরাতে বিক্রি করলা শির?
কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা আল ফাতাহ, আয়াত নাম্বার তার 10। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ বলছে আমার নবীকে, হে মুহাম্মদ, যিনি আপনার হাতে হাত দিয়া বায়াত হইল, তিনি স্বয়ং আমি আল্লাহর হাতে হাত দিয়া বায়াত হইল। আর আপনি কইছেন কোরআনে বায়াতের কথা নাই। আপনারা এই ছলনাগুলা কেন করেন? হ্যাঁ, কোরআন স্পষ্ট বায়াতের কথা বলা আছে, শুধু পুরুষের বেলা না, নারীদের কথা আল্লাহ পাক কোরআনে বলছে, সূরা মুনতাহিন আয়াত নাম্বার 12। নারীদের বায়াতের কথা বলা আছে। এক শ্রেণীর পুরুষ বলা আছে, স্ত্রীরে যদি কয়, তার স্ত্রী কয়, তা আমার তো তুমি মুড়ি দিছো, আমি মুড়ি দেবো না। হে কয়, এই আমি স্বামী থাকতে আবার তুই আবার কোন স্বামীর গড় করতে যাবি? ওটা স্বামী না, ওটা আসামি। আল্লাহ নিজে বলছে নারীদের বায়াত হইতে হইব। আল্লাহর উপর দামাতবরি করা যাবে? তাহলে আল্লাহ বলছে নারীদের বায়াত হইতে হইব, নারীদেরও বায়াত হইতে হইব, পুরুষেরও বায়াত হইতে হইব। এবার আপনি যাই কিছু কন, ওই যে বিয়া শাদী করাইতে আপনাকে মোল্লা গো কাম লাগে, শোনেন, একটা শরীয়তের বিধান আছে যে যাহা কিছু করো, এটা কিন্তু আপনার হুকুম না, এটা আল্লাহর নবীর হুকুম, আল্লাহর হুকুম, এটা আল্লাহর সংবিধান। এইটার মধ্যে আপনারা কোনো কিছু করে কুল কিনারা পাইবেন। অনেক ফকির আছে বিয়া শাদী করে না, তাহলে হ্যাঁ গো কি করবেন আপনি? বিয়া শাদী করে না, হ্যাঁ? আপনারা কি খালি ওইটা নিয়ে পাইছেন? আর কি আর কিছু পান না আপনারা? হ্যাঁ, গেল অনেক কিছু বললো আমাকে। মুশাহেদা কাকে বলে, মুরাকাবা কাকে বলে, একটা গান করি, আশা করি আপনার গানের মধ্যে উত্তর পাইবেন, তারপর মৌখিকভাবে বলে দেব। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম, যাহার নাই বাজান গাইবি এলেম, যাহার নাই নূর কালিও যদি মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখা, যে পাইল মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম, যাহার নাই বাজান গাইবি এলেম, যাহার নাই নূর কালিও যদি মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখা, যে পাইল মুর্শিদের দেখা, কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম, যাহার নাই গাইবি এলেম, যাহার নাই নূর কালিও যদি লেখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখা, যে পাইল মুর্শিদের দেখা। নগদ প্রমাণ দেখাই দিয়ে দূরে যাবো না। এই বাংলাদেশে ইসলাম প্রচার করছে বাবা শাহজালাল, করছে না? বাবা শাহপুরান 360 জন ওলি নিয়া সুরমা নদী পাড়ি দিছে যায় নামাজ বিছাইয়া। আপনারা শুধু 360 জন না, 3 সাইডে মিলে যদি আপনি 300 কোটি আলেম হলন, তারপর আপনারা পারবেন না যায় নামাজ বিছাইয়া পারি। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম, যাহার নাই নূর কালিও। এই যে আমার এক বই নিয়ে 100 টাকা দিয়ে গেছে, কথা শুই না। যে পাইল মুর্শিদের দেখা, যে পাইল মুর্শিদের দেখা, কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। পাগল মুর্শিদের তাওয়াত জুনিয়া, নিগুম ঘরে বসো যাইয়া, মুর্শিদের তাওয়াত জুনিয়া, মুর্শিদের তাওয়াত জুনিয়া, তুমি নিগুম ঘরে বসো যাইয়া, তোমার কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, সামনে দেখবি আলেখাই কালির লেখা। আলেম হয় না, গাইবি এলেম, যাহার নাই গাইবি এলেম, যাহার নাই নূর কালিও যদি লেখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখা, যে পাইল মুর্শিদের
রশিদ কই মোর কথা ধরো তুমি মরণেরই আগে মরো রশিদ কই মোর কথা রশিদ কই মোর কথা ধরো মরণেরই আগে মরো তুমি প্রেমের মরা সাইদার মরো প্রেমের মরা সাইদা মরো নইলে তোমার উপায় নাই খালি দেখায় হাতে নয় গাইবি আমাদের দরদি আমাদের এই ফারুকি রেজভি দয়াল আমাকে বলছে যে গুরুর নাম জাতি আর সেফাতি কোনটা আল্লাহ কি বলছে আসলে বেয়াদবি মাফ করবেন এই পৃথিবীতে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক তার ৯৯টা নাম এই ৯৯ নামের মধ্যে একটা নাম হচ্ছে আল্লাহু এই নামটাই হচ্ছে একমাত্র খাস নাম আর বাকি নাম হয়েছে সেফাতি নাম গেল কোরআনের বিষয় আর যদি আমি আপনাকে বলি ক্ষমা দৃষ্টিতে বলবেন যেহেতু আপনি একজন গুরু মানুষ আপনার ভক্তের কাছে আপনার নামের উপরে আর কোনো নাই আপনার ভক্তকে আপনি যেই নাম দিবেন সেই নামে আপনার ভক্তে পার হয়ে যাবে তাই প্রশ্ন কি আর করুন হ্যাঁ দিচ্ছে? আচ্ছা প্রশ্ন করতে না করতেছে এটা বিচ্ছেদ গান গাই নাকি